আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, এখন থেকে আপনাকে আর ব্যাংকে গিয়ে ডিপিএস খুলতে হবে না এবং ডিপিএস এর প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে হবে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনে বিকাশ অ্যাপস এর মাধ্যমে বিকাশে খুব সহজেই ডিপিএস খুলতে পারবেন এবং ডিপিএস এর প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে পারবেন। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপসে ডিপিএস খুলবেন এবং ডিপিএস এর কিস্তি জমা দিবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপসে ডিপিএস খুলবেন এবং ডিপিএস এর প্রিমিয়াম বা কিস্তি জমা দিবেন, চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আপনার মোবাইলে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন, সেভিংস এই অপশনের উপরে টাচ করে দিতে হবে। ইন্টারফেস শো করবে, এখান থেকে এই ফাঁকা ঘরে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে দেখুন সম্মতি দিয়ে এগিয়ে যান, এর উপরে টাচ করে এগিয়ে যেতে হবে। এর দিকে দেখে দেখুন নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে এগিয়ে যান, এর উপরে টাচ করে দিতে হবে। এরপরে সেভিংস স্কিম নির্বাচন করুন, এর নিচে স্কিমের ধরন এখানে 6 মাস থেকে 5 বছর যে কোনোটি আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার পছন্দ মতো। এরপর সেভিংস এর ধরন এখানে সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক কোন ধরনের আপনি সেভিংস অ্যাকাউন্ট করতে চান বা ডিপিএস করতে চান সেটা সিলেক্ট করে এগিয়ে যান, এর উপরে টাচ করে দিতে হবে। এরপর সেভিং স্কিম নির্বাচন করুন, এর নিচে স্কিম অ্যামাউন্ট এই অপশনের উপরে টাচ করে দিলে আপনার 250 টাকা থেকে 5,000 পর্যন্ত অনেকগুলো তথ্য আসবে। এটা পরিবর্তন হতে পারে। এখান থেকে আপনি যে স্কিম নিতে চান সেই স্কিম সিলেক্ট করে দিন। তো আমি আমার পছন্দ মতো স্কিম সিলেক্ট করে দিয়ে এগিয়ে যান, এর উপরে টাচ করে দিলাম। এরপরে এখানে অনেকগুলো ব্যাংক দেখাবে, আপনার ক্ষেত্রে হয়তো একটিও দেখাতে পারে। যে ব্যাংকটি আপনার পছন্দ এবং যেই মুনাফা পছন্দ সেই অনুযায়ী আপনার সেই ব্যাংকটি উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে নমিনির তথ্য আপডেট করুন, এর নিচে নমিনির এনআইডি নাম্বার, নমিনির জন্ম তারিখ এবং নমিনির সাথে সম্পর্কে এই অপশনগুলো আপনাকে দিতে হবে। তো প্রথম করে নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বর এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নমিনির জন্ম তারিখ দিয়ে দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে নমিনির সাথে আপনার সম্পর্ক কি এই তথ্যটা দিয়ে দিতে হবে। আমি নমিনির সাথে সম্পর্ক এর উপরে যদি আপনারা টাচ করে দেন তাহলে দেখবেন যে এখানে পিতামাতা, ভাই বোন বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক আপনার নমিনির থাকবে তার সম্পর্কটা সিলেক্ট করে দিয়ে এগিয়ে যান, এর উপরে টাচ করে দিতে হবে। এরপর সেভিংস এর উদ্দেশ্য নির্বাচন করুন, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে কোনো সমস্যা নেই, আপনার যেটা প্রয়োজন বা যেটা আপনি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিশ্চিত করুন, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে সমস্ত তথ্য চলে এসেছে। আমাকে কত টাকা দিতে হবে, মুনাফা সহ কত টাকা পাবো এবং এটা কবে ম্যাচুরিটি হবে, পরবর্তী কিস্তি বা প্রিমিয়াম জমা দেওয়ার ডেট কত, সমস্ত তথ্য চলে আসবে। সমস্ত তথ্য জেনে নেওয়ার পরে নিচের দিকে দেখুন নিশ্চিত করুন নামে একটি অপশন আছে, এখানে টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে আরো অনেক কিছু অপশন চলে এসেছে। এখানে বিকাশের বেশ কিছু শর্ত চলে এসেছে, এই শর্তগুলো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর নিচের দিকে নিশ্চিত করুন, এর উপরে টাচ করে দিতে হবে। এরপর এইরকম ইন্টারফেস শো করবে। এখানে সবগুলো তথ্য যদি সঠিক থাকে তাহলে এখানে বিকাশের আপনার 5 ডিজিটের পিন দিতে হবে। এরপর সেভিং নিশ্চিত করুন, এর উপরে টাচ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনার বিকাশ থেকে আপনার টাকা কেটে নেবে প্রথম কিস্তি এবং আপনার মোবাইল একটি কনফার্মেশন SMS আসবে। এরপরে এইরকম অপশানে আপনাকে আবার নিয়ে যাবে, এখান থেকে আপনি সরাসরি আবার এই সেভিংস এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। আপনার সেভিংস নিশ্চিত হলো কিনা বা আপনার অ্যাকাউন্ট নিশ্চিত হলো নাকি টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে আপনার ব্যাংক চলে আসবে, যে ব্যাংক আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের উপরে যদি টাচ করে দেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার বর্তমান যে কিস্তিটা দিলেন সেখানে কত টাকা কিস্তি দিয়েছেন এবং এর নিচে আপনি মোট কত টাকা জমা হয়েছে সেই তথ্যগুলো চলে আসবে এবং কবে আপনার এই ডিপিএস এর মেয়াদ
পূর্ণ হবে সেই ডেটগুলো চলে আসবে এবং আপনার মোট কত টাকা জমা দিবেন এবং মুনাফা সহ কত টাকা পাবেন এবং পরবর্তীতে প্রিমিয়াম যে কিস্তি দিবেন সেই কিস্তিতে আবার ডেট কত সেই ডেটটা কবে সেটা সমস্ত তথ্য এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।